أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ পূর্ব খোপাকাটি বাঁশবাড়ি বাদ রোড জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ইসলামিক জালসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে শুকরিয়া আদায় করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। ঠিক এর পরে পরে আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আপনারা এতক্ষণ ধরে আপনাদের জেলার বিশিষ্ট বক্তা মনিরুল ইসলাম সাহেব, উত্তর দিনাজপুর, তিনি বক্তব্য রাখলেন। আপনি তার বক্তব্য আমরা শুনলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা জলসা শোনার নিয়তে এসেছেন, এই ইসলামিক জলসা, তারা একটু গুছিয়ে নড়ে চড়ে একটু জায়গা নিয়ে বসবেন। আমি খুব কম সময় কথা বলবো, কারণ আপনাদের ধৈর্যের চুক্তি একদমই ঘটাবো না। কারণ আমি জলসা পর্যন্ত দাওয়াত নিয়ে ফেল করেছি, আমার মনে পড়ে না। আপনাদের এখানকার শামীম ছিল, আর একজন আমার মিশনের ছাত্র, তারা জানে যে আজকে আমার আসা উচিত, পারবো না আমি আসতে। তারপরেও আমি আসলাম, কারণ আল্লাহর একটা মসজিদের উন্নতি কল্পে জলসা। আপনারা আমাকে যতই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আমার বাস্তব কারণ থাকলেও আপনাদের মনটা খারাপ হয়ে আমার প্রতি বিরূপ ধারণা হতে পারে। আমার পরিবারের একদম একটি খুবই কঠিন মর্মান্তিক দুর্ঘটনা। শামীম এখানে আপনাদের ছেলে, ওর সাথেই পড়তো। সে ব্যক্তি জীবনে খুব ভদ্র, নিপাট,
শান্তশিষ্ট ছেলে ছিল। আপনারা যারা মোবাইল দেখেছেন হয়তো দেখে থাকতে পারেন, গত পরশুদিন রাতে একটা ভালো আইনজীবী উকিল ছিল, অ্যাডভোকেট, বহরমপুর থেকে আসতে গাড়িতে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। 3 তারিখ রাতে ওকে অ্যাডমিশন করানো হয়, সব চেষ্টা ব্যর্থ। 4 তারিখ সকাল 8টায় সে মারা যায়। রাতের বেলা তাকে দাফন করেছি। আজকে মনটা খুবই ভারাক্রান্ত। তারপরেও আমি আপনাদের জালসাতে আসলাম, কারণ একটি ভালো কাজে যাই, মনটা ভালো থাকবে। আমি বাড়িতে থেকেই বা কি করব? তাই আপনাদের সকলকে অনুরোধ করব যে আমি আজকে শোকাহত। আমি যাকে খুব হাতে গড়ে মানুষ করেছিলাম, ছেলেটির নাম আসাদুল্লাহ গালিব, আমার ছোট বোনের ছেলে, উঠতি ছেলে, স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল। আল্লাহ পাকের কি ইচ্ছা জানি না, এসেছিল, চলে গেল। তাই আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা আজকের জলসা শুনতে এসেছেন, হয়তো ভাবছেন বাড়ি যাব, হয়তো অনেক কিছুই ভাবছেন, কিন্তু মৃত্যুর ফেরেশতা আজরাইল আপনার ঘাড়ে বসে আছে, এটাকে আপনি জানেন? তাই প্রত্যেকটি মুহূর্তে আপনাকে মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই মাহে রমজান মাসে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছিলেন, এই কোরআনটা একটু তাকিয়ে দেখবেন। এইটা একটি রাতে নাজিল শুরু হয়েছিল, একটি মাসে। সেই মাসটা হচ্ছে মাহে রমজান। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। সেটাও কোরআনে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ভালো আর মন্দ কোনটা সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছিল। কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রাতে। সেই কোরআন থেকে আমি আপনাদেরকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। সে আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা রেকর্ডিং হচ্ছে, তাই তো? এটা তো রেকর্ডিং হচ্ছে, এটা পাচ্ছে না, আমাদের প্রজেক্টরে হচ্ছে না। এতে এটা তো হচ্ছে রেকর্ডিং, তো লাইভ নয় তো? লাইভ আমি বলতে পারবো না, এটা আমার না। কার এটা ইউটিউব বলার কথা বলেছে, লাইভ থাকলে করবেন, এটা আমার না, আমি জানছি না। তো সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমরা তো ঈমানদার তো ইনশাআল্লাহ, কথা বলেন। আমার আল্লাহর প্রতি ঈমান আছে তো? আল্লাহ আছে তো? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো? এগুলো যারা বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কপালকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, তাদেরকে ঈমানদার বলে। তো আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলছেন, তোমরা আমাকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। ভয় করার মতো করো। তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান না হতে পারবে। এই পৃথিবীতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা সবারই মারা যায়। তো মৃত্যুটা ভালো মৃত্যু হতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন যে তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুসলমান হতে পারবে। তাহলে আপনাকে প্রথম জানতে হবে মুসলমান কাকে বলে, কি কাজ করলে মুসলমান হওয়া যায়। তো সেটা যদি জানতে পারো, তো সেটা জানার গ্রন্থের নাম কি? কি করলে মুসলমান হওয়া যায় আর কি করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান থাকা যায় না, এটা কোন গ্রন্থে বলা আছে?
যে গ্রন্থে বলা আছে সেই গ্রন্থটার নাম এইটা, কোরআন শরীফ। আপনাদের সামনে আছে। এ আমাদেরকে জাহান্নাম নিয়ে যেতে পারে, আবার জান্নাতও নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলে যারা আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তাকে মুসলমান বলে। জীবন চাহে দিন দেখি, আমার মন যা বলছে তাই করব, তাকে মুসলমান বলে না। আল্লাহ যা বলেছেন আমি তাই করব, তার নাম মুসলমান। এই কাজের আঞ্জাম দিতে পৃথিবীতে এসেছিলেন আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হওয়া বড় কঠিন ব্যাপার। মাথায় টুপি দিলে, লম্বা জামা পরলে, হাতে তসবিহ নিলেই মুসলমান হওয়া যায় না। শুনছেন কথাগুলি? শুনছেন? মুসলমান হওয়া বড় কঠিন কঠিন ব্যাপার। আমাদের প্রিয় নবী নিজে বিশ্ব নবী ছিলেন, দুনিয়ার নবী ছিলেন, কিন্তু যার বাড়িতে বাস করতেন নিজের চাচা আবু তালিব, খাওয়া দাওয়া করতেন, ছেলের মতো মানুষ করেছিলেন। আপনারা নিজেরাই বলেন, আবু তালিবকে মুসলমান হতে পেরেছিলেন? ওতে বাড়িতে নবী থাকলেই মুসলমান হওয়া যাবে না। আমরা চেষ্টা করব মুসলমান হওয়ার। মুসলমান না হয়ে মরে গেলে কবর খারাপ, হাসর খারাপ, সব খারাপ, কপাল খারাপ। তাই আমরা যারা মুসলমান আছি নিজেকে একটু বুলিয়ে নিই যে সত্যিকার অর্থে আমরা মুসলমান আছি কি। আমাদের নবী যিনি রহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের ছোট্ট কয়েকটি